দিয়ে ভর্তা, মাশাআল্লাহ। দাও দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও। এদের ভাই বোন আজকে আমি বিছানা ঝাড়ু দিচ্ছিলাম, আব্দুর রহমান এসে বলতেছে কি কিসু দাও। পরে আমি একটা ধমক দিছি, এই এটা কিসু না, এটা গাড়ি। পরে ও না বলে না যে এটা গাড়ি, আমি বলছি এটা গাড়ি বলো, কিন্তু একবারও বলে না যে গাড়ি, ও বারবারই কিছুই বলতেছে আর চোখ মুখ এরকম ছোট করতেছে, মানে ও ভয় পাচ্ছে, আবার বলতে পারতেছে না যে এটা কিসু মানে টিস্যু। পরে আমি বলতেছি কি গাড়িটা নিয়ে দিচ্ছি ওর কাছে সামনে, পরে ও বলতেছে কি আম্মু এটা না এটা না, তারপর বলতেছে কি ওইটা। পরে আমার এমন হাসি পাইছে কেন আমি ওরে ধমকটা দিলাম, নিজেই ভুল করছি, আসলে টিস্যু চাচ্ছিল, টিস্যুরে কিছু কিছু বলতেছিল। সরি বাবা, থাক, রাগ করো না। অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার ছেলের কথাটা, টিস্যুকে কিছু কিছু বানাই। কি হয়েছে? খিদা লাগছে আমার মেয়ের। আমার মেয়ে খাবার দেখলে অনেক খিদা লাগে গাইস, কিন্তু খাবারটা তাকে খেতে দেওয়ার পর সে আর খেতে পারে না, তখন তার খিদা পালাই যায়। আচ্ছা এই দুটা কি আমার? আমি একটু আমাতুরকে দিছি। না, এটা তো তোমার জামাই। আজকে জামাইয়ের সাথে আমার অনেক ঝগড়া আছে। আমি বসে বসে 1 ঘন্টা বসে বসে চামড়া বাচ্ছি মুরগির, কারেন্ট গেছে তার ভিতরে একদম চোখ এরকম করে, তারপরে চামড়াটা বাচ্ছি। আপনি কেন এতগুলো খাবার আনছেন? আপনি ফোন করে একবার বলবেন না যে খাবার আনবেন? আমি সিদ্ধ করে মানে গরম পানিতে দিয়ে তারপরে হচ্ছে ওইগুলা বাঁচতে পারতেছিলাম না, অনেকগুলা পা বাচ্ছি, তারপরে পাকনা ছিল, ওইগুলা হচ্ছে অনেকগুলা জমা হয়ে গেছে, আমরা বাঁচতে আলসেমি লাগে আর কি, ওই কারণে এইটা করতে অনেক, মুরগি কাটতে গাইস 2টা মিনিট আমার সময় লাগবে না, কিন্তু যে এই পা চামড়াগুলো আমি রেখে দিই সব সময়, অনেক আলসেমি লাগে এই কাজগুলো। কারণ কি বাচ্চা এসে বলে আম্মু আমার এটা লাগবে, আম্মুর আমার শিশি আসছে, আম্মু আমার পটি আসছে, আম্মু আমাকে হাত ধোয়াই দাও। এই কাজটা ছেড়ে হাত ধোয়া যায়? হাত ধুয়ে ধুয়ে বারবার কতবার যাওয়া যায়? আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে আজকে আমি একটু বেশি খুশি, কারণ অবশেষে আমি আপনাদের ভাইয়ার রাগটা ভাঙাতে পারছি। আর রাগারাগিটা কি নিয়ে হয়েছে সেটা তো আপনারা যারা গতকালের ব্লগটা দেখছেন তারা জানেনই, যারা জানেন না তারা আমাদের গতকালের ব্লগটা দেখে আসতে পারেন। কালকের ব্লগের ক্যাপশন এবং ভিডিওটা দেখে আমাদেরকে যেসব আপুরা ভালোবাসেন তারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলেন এবং চিন্তিতও ছিলেন। আসলে মাঝে মাঝে সব সংসারে দেখা যায় কি ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির কারণে অনেক বড়সড় ঝামেলা হয়ে যায়, কিন্তু এখানে এসে কিছু মানুষজন নেগেটিভ মন্তব্য করতেছে যে আমরা নাকি নাটক করতেছি এই সেই। আপনাদের ঘরে কি এরকম কিছু হয় না যে ছোটোখাটো একটা জিনিস নিয়ে আপনার হাজব্যান্ড অনেক বেশি রাগারাগি করতেছে, এই সে একদম ছাড়াছাড়ির পর্যায়ে চলে গেছে? তা আমাদের বিষয়টাই তো এমন, মানে আমরা ব্লগ করি দেখে পাবলিকের কাছে মনে হয় কি আমরা সব কিছুই নাটক করি। আসলে এইগুলা যে প্রত্যেকটা সংসারের কাহিনী, এগুলা তারা মানতেই চায় না। এমনকি একজন আপু তো আমাদেরকে কমেন্টই করে বসছে যে তার হাজব্যান্ডও নাকি এমন করে, এই কারণে আপু সব সময় চেষ্টা করে যে তার হাজব্যান্ডের মন জুগিয়ে চলার জন্য। আর আপনাদের ভাইয়া পরবর্তীতে তার ভুলটা বুঝতে পারে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আমার সাথে অনেক বেশি রাগারাগি করে ফেলছিল, এই জন্য অনেক অনেক খাবার নিয়ে আসছে আমার মন ভালো করার জন্য। এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু আমার পছন্দ, আর আমিও বাসায় কি করছি তার রাগ ভাঙানোর জন্য এত এত খাবার রান্না করছি। এখন এগুলা কিভাবে যে শেষ করব। মাশাআল্লাহ, দাও দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও। এদের ভাই বোনের ভালোবাসা দেখলে আমার না হিংসা লাগে গাইস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা তো আমাকে শাসন করে কুলাইতে পারতো না, তবে আদরও করছে অনেক। আমাকে একটু আলু ভর্তা দাও, টেস্ট করে দেখি। আলুর ভর্তাটা আমি যেটা বলতে ভুলে গেছি, দাও আমি খুলে দিই। মাশাআল্লাহ, দেখলেনই তো আমাদের ছেলে মেয়েদের মধ্যে কত মিল মহব্বত। এসব দেখলেও হিংসা লাগে। আমার ভাইরা আমাকে এত মানে শাসনের মধ্যে রাখতো, তবে আদরও করতো, যেটা আমি বুঝতে পারতাম না। সব সময় শাসনটাই না চোখে পড়তো। আমার ভাইরা যেখানে যাইতো আমার জন্য হাতে করে কিছু না কিছু একটা খাবার নিয়ে আসতো। যাই হোক, ভাই বোনের ভালোবাসার কথা না বলি, নজর কম দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদের মধ্যে সবসময় ভালোবাসাটা এরকমই থাকুক। আর আমি আলুর ভর্তা নিয়ে যেটা বলতেছিলাম, আলুর ভর্তা না সালাদের সাথে একসাথে দিয়ে দিছিল, পরে এটা কেমন জানি টক টক হয়ে গেছে, আর খাইতে পারি নাই, ফেলে দিতে হয়েছে। গাইস, এখানে খাবারগুলোর দাম কত আপনারা কি কেউ বলতে পারবেন? আমি তো খাবারের দাম শুনে রীতিমতো অবাক হয়ে গেছি যে এতগুলা খাবারের দাম এত কম কিভাবে সম্ভব। এখানে খিচুড়ি ছিল, নানা প্রকারের ভর্তা, সালাদ, মাংস, আবার মাংসের পিসগুলো কিন্তু একদম সলিড ছিল। এই সব কিছু মিলিয়ে নাকি দাম মাত্র 80 টাকা। আমি তো ভাই মনে হয় যে আকাশ থেকে পড়ছি যে এই যুগে এসে এত কম দামে খাবার
খাবার পাওয়া যায়। আপনাদের ভাইয়া তো আমাকে কম টাকায় খুশি করে ফেললো। ব্যাটার একটা কপালি গেছিল দামি কি জানি আনতে, পরে দেখছি যে কম দামে এত কিছু পাওয়া যেতেছে, তাই একদম ঘরের সবার জন্য নিয়ে আসছে। মানে আমার সতীন যে ঘরের বড় বউ এটার প্রমাণ সে বারবারই দিয়ে যাচ্ছে। এতগুলা খাবার দেখে সে খুশি হওয়ার পরিবর্তে বারবার শুধু জামাইকে বলতেছিল যে আপনি এতগুলো খাবার কেন আনছেন, ঘরে এত এত খাবার রান্না করা হয়েছে, ভালো কথা আপনি খাবার আনবেন, বলে তো যাবেন যে আমি খাবার আনবো তোমরা ঘরে কিছু রান্না করো না, এই যে খাবারগুলো বাসি হবে এগুলা খেলে কি পেট খারাপ হবে না? আবার নিজে তো পরে রাগারাগি করবেন যে কেন খাবারগুলো বাসি করা হইলো, বাসি খাবার খাওয়া ঠিক নাকি? মানে কি আর বলবো আমার সতীনের কথা। পরে আমি ওর রাগ কমানোর জন্য বলছি যে নাও জামাইয়ের বদনাম একটু কম করো, এখন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এটা খেয়ে তুমি খুশি থাকো। রাগের পরে তো ভালোবাসা একটু বেশি বেড়ে যায়, আপনারা জানেনই। এই কারণে জামাইয়ের বদনাম আমার একদমই সহ্য হচ্ছিল না, ইচ্ছে করে সতীনের মুখে খাবারটা দিয়ে দিছি যাতে মুখে খাবার থাকে আর ও কোনো কথাই বলতে না পারে। এইদিকে আমার মেয়ে ওর মাংসের পিস থেকে একটু একটু করে ছিঁড়ে আমার প্লেটে দিচ্ছিল আর বলছিল যে আম্মু তুমি খাও। তখন যে আমার কি ভালো লাগছে গাইস, এই যে দেখেন কুটি কুটু হাতগুলো দিয়ে কি সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। আমার মনে হয় কি প্রত্যেকটা মায়ের কাছে তার বাচ্চা যখন এই কাজগুলো করে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, মানে সব কষ্ট দূর হয়ে যায় এমনটাই ফিল হয়। যাই হোক সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। বেশি ভালো কথা হয়ে যাচ্ছে, এবার মেয়ের একটু বদনাম শুনে আসেন। আমাকে বাইরে গেলে না অনেকে বলে কি জানেন আপনার মেয়েটা কি একটু বেশি রাগী। আমরা কি হ্যাঁ একদম বাপের মতো একটা পাইছে। আমাকেও দেখলে বলে মেয়েটার এত রাগ কেন, ছেলেটা তো মাশাআল্লাহ অনেক শান্তশিষ্ট, ওর আওয়াজ শুনি না রে, সারাদিনই আওয়াজ শুনি। এই কথাটা বলে ছেলেটা না অনেক ধৈর্য, ওকে একটু বেশি বেশি খাওয়াবা, ওর মনে হয় একটু শরীরে পুষ্টি কম, এই জন্য কান্নাকাটি কম করে। আসলে আমাদের ছেলের গ্রোথ হয়েছে তার বাবার মতো, শরীর হয় না, তারপরে যখন বউর আদর পাবে বউ আদর আর কি একদম আর বললাম না, বাবার মতো গুলুগুলু হয়ে যাবে। গাইস আপনাদেরকে এই খিচুড়ি তারপর ভর্তা সব কিছুর দাম বলি মাত্র 80 টাকায়। মনে হয় যে পুরো একটা প্লেট আর বিক্রি করে। মাংসগুলো কত ভালো, একটা তো আমাদের খেয়ে ফেলছে, আরেকটা দেখেন। আমি তো ভাবছি আর না হলেও 250 থেকে 300 টাকা প্যাকেট। আমিও এমনটাই ভাবছি। তবে গাইস একটা আফসোসের কথা আপনাদেরকে বলি, এই যে বাচ্চারা ফিডার খায় এটার দাম 1100 টাকা, কি জানি ফিলিপসের অ্যাভেন্টার, আর আমরা খাই কি মাম, তারপরে ফ্রেশ পানির বোতলে পানি। কি যে আফসোস, কেন যে বাচ্চা হলাম না। তো এই যুগের বাচ্চা হলে এমন আমি তোমার আফসোস এখনই শেষ করে দিচ্ছি। আমাদের 200 দিনকে 2টা দুইটা মানে পানির বোতল কিনে দিছে, ওরটা ও ভেঙে ফেলছে, আমারটা আমি ভাঙি নাই। যেটা সত্যি কথা গাইস, আমার জিনিস বাচ্চাদের এত পছন্দ হয়, আমার ওই পানির পটটাও বাচ্চাদের অনেক পছন্দ হয়েছে। পরে ওরা কি করছে, এটা নিয়ে ফেলে দেয়, কতক্ষণ পানি খায়, এই করতে করতে আমার পটটা ভেঙে ফেলছে। এখন কান্নাকাটি করতেছে, এত দাম দিয়ে পট কিনে দেওয়ার পরেও কেন ভেঙে ফেলছে, এই কারণে জামাই আর পট কিনে দিচ্ছে না। আমার জীবনে শুধু আফসোস আর আফসোস গাইস। এই আফসোস নিয়ে আজকের ব্লগটা শেষ করতেছি। খাওয়া দাওয়ার মধ্যে আছি, খাওয়াটাও তো শেষ করতে হবে তাই না? যাই হোক ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টাটা দিয়ে দাও সবাইকে আম্মু। আমার মেয়ের অনেক ঝাল লাগছে। আমার ছেলে কিছুই খেতে পারে না, কিন্তু এখানে অনেক ঝাল লাগতেছে, একটু পরে পরে বলতেছে। লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। টাটা দিয়ে দাও সবাইকে। টাটা দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আরেকজন হাত ধোয়ার জন্য পাগল হয়ে গেছে, আসো হাত ধুয়ে দিই।